হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। ছিল মহালয়া, তো কালকের ভিডিও নিয়ে একটা চলে এলাম। কাল মেয়ে টিউশন ছিল, তো টিউশন যেতে যেতে রাস্তায় মাইকে অ্যানাউন্স করছে যে মহালয়ার দিন, মানে কালকে মহালয়া ছিল, তো বলছিল যে আজকে একটা প্যান্ডেল উদ্বোধন হচ্ছে। আমিও শুনে আর দেরি না করে ভাবলাম মেয়ের তো টিউশন হয়ে গেছে, ঘরে আর সেরকম কোনো কাজ নেই, তাহলে চলো মেয়েকে নিয়ে যাওয়া যাক। এটা ছিল এই যে মানে কাঁথির সাজানা পুকুর পাড়, ওইখানে একটা বড় প্যান্ডেল হয়। এতে যারা জানো, মানে যারা থাকো তারা অবশ্যই জানবে যে ওই প্যান্ডেলটা খুব ভালো করে হয় এবং অনেক রকম থিম তারা মানে দেয় ওই জায়গা এবং ওই থিমের মাধ্যমে আমরা অনেক কিছু ওই প্যান্ডেলটা উপভোগ করি। ওই প্যান্ডেলটার নাম হচ্ছে কাঁথি ইউথ গিল্ড ক্লাব। দেখো রাস্তা থেকে এত সুন্দর লাগছে। তো প্যান্ডেলের মধ্যে এবার ঢুকছি, তাহলে এবার প্যান্ডেলটা কিরকম লাগবে দেখো। এত সুন্দর সাজিয়েছে না, দেখতেই বেশ ভালো লাগছিল। ভাবলাম বাইরে থেকে ভিডিও করে চলে যাব, তো তারপরে ভাবলাম না, চলে এসেছি যখন একবার ভিতর থেকেই ভিডিও করে যাই। এই থিমটা হয়েছে মানে রাজস্থানের ওই শীষমহল একটা আছে, রাজস্থানে শীষমহল, আমি তো জানি না, তো যা মানে শোনা কথা জেনেছি, তো সেই হিসেবে আমিও ভাবলাম একবার দেখে আসি। তো এটা মানে সম্ভবত কাঁচেরই একটা মহল হবে, তো সেইটা এই ক্লাবটা তুলে ধরেছে, রাজস্থানের পরিবেশটাও তুলে ধরেছে। আজকে ছিল তার উদ্বোধন, তো সেই জন্য লোকেরও ভিড় ছিল। তো হঠাৎই তো প্যান্ডেলটা করেছে ওই কাঁচের টুকরো দিয়ে, তো তার উপরে লাইটের ফোকাসটা পড়তে দেখেছো এত সুন্দর লাগছে। কাছ থেকে দেখাচ্ছি দেখো, মানে কাঁচের টুকরোগুলো মানে করে দিয়ে করেছে, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর লাগছে, সত্যি ধারণার বাইরে। তোমরাও যারা যারা কাঁথিতে আছো অবশ্যই দেখে এসো। উদ্বোধন হয়ে গেছে মানে অবশ্যই সবাই দেখতেও আসবে। তো আমরাই ঢুকেছি, দেখো কত ভিড়, মানে কত লোকজন, মানে এখনো লোকের ভিড় শুরু হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়ে কিন্তু ভিডিওগুলো দেখাচ্ছে, দেখো তোমরাও চলো আমার মেয়ের সাথে প্যান্ডেলগুলো দেখবে। এত সুন্দর কারুকার্য করে করেছে, এত সুন্দর, খুব ভালোই লাগছিল দেখতে। তো এখানটায় কিন্তু সেলফি খুব ভালোভাবে হবে না, মানে ছবিগুলো অন্ধকার অন্ধকার আসছে। তো তারপরেই আমরা ঢুকে যাই ঠাকুরের দর্শনে। দেখো ঠাকুরও রেডি হয়ে গেছে, ঠাকুরের মুখটাও এত সুন্দর করেছে, মানে আর প্যান্ডেলটাও এত সুন্দর করেছে। তো উপরের যে ডিজাইনগুলো দেখো এত সুন্দর করেছে, তো বেশ ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমি ঠাকুরের মুখটা ঠিক করে দেখিনি, ফের আবার আমি প্যান্ডেল দেখে ভিডিও করতে করতে যখন আমি আবার মানে পিছনে হই, তারপরে আমি মনে পড়লো হ্যাঁ ঠাকুরটার মুখটাই তো করে দেখা হলো না। তো আবার দেখলাম, দেখো সম্পূর্ণ কাঁচের মানে ডিজাইন করেছে এই প্যান্ডেলটা। তো সত্যি ভালো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। তো আমার মেয়েকেও বললাম একটু দাঁড়িয়ে যাও, একটু ছবি তুলি। তো এই যে আমাদের প্যান্ডেল দেখা শেষ হলো। তো মহালয়ার দিনে কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো নাকি অবশ্যই জানাবে কিন্তু। আর এখানটায় দেখো প্যান্ডেলটা মানে একটু আরও কিছু বাকি আছে কাজগুলো, লাইটিংগুলো সামনে ততটা দেয়নি। তো এই যে মানে এখানটায় রাজস্থানের যে ওই মানে পাগড়ি বাঁধা লোকগুলো থাকে না, আর ওই মানে ওই যে ঘাগরা মতন পরে ওই রকম ড্রেসই তো পরে না রাজস্থানে, তো ওইগুলোও সব তুলে ধরেছে। আর এই যে সামনে পুরো একদমই সেরকমভাবেই মানে সিনারিটা করেছে। তো সত্যি চলো বাই।